পাগলের মতন ছুটতে ছুটতে এবার স্টেশন পৌঁছে রাইকে খোঁজাখুঁজি শুরু করে দিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। শেষ সময়ে যখন রাইকে খোঁজার জন্য অনির্বাণ স্টেশনে যায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ ঘড়ি দেখে বলতে থাকে যে হয়তোবা আমি শেষ সময় এসে পৌঁছেছি, আমার হাতে খুব একটা বেশি সময় নেই, যে করেই হোক না কেন এরই মধ্যে আমাকে রাইকে অবশ্যই খুঁজে বার করতে হবে, নয়তোবা আমার শেষ কথাগুলো রাইকে না বলতে পারলে আমি তো এরকম এখানে দম বন্ধ হয়ে এমনিতেই মরে যাব। রাই, আমি তোমাকে কোনো মতে হারাতে চাই না। তুমি আমার কাছ থেকে পালিয়ে বেড়াতে চাও, বেশ, তুমি আমার কাছ থেকে এরকম করে নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য তুমি এই শহর ছেড়ে কোনো মতে চলে যেতে পারো না, কারণ এই শহর তোমার। তুমি আমার মতন একটা অপদার্থ থেকে পালিয়ে বেড়ানোর জন্য তুমি এই শহর ছেড়ে চলে যাবে, আর সেটা আমাকে চেয়ে চেয়ে দেখতে হবে, সেটা কোনো মতেই সম্ভব না। রাই, প্রয়োজন আমি এই শহর ছেড়ে চলে যাবো, কিন্তু তার শর্ত তোমাকে এই শহর থেকে আমি কোনো চলে যেতে দেব না। অন্যদিকে রাই যখন ট্রেন থেকে নেমে জল কিনতে থাকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের নজরে রাই পড়া মাত্রই অনির্বাণ রায়ের কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে রাই, তুমি এরকম করে আমার কাছ থেকে মুখ লুকিয়ে কেন পালিয়ে বেড়ানোর চেষ্টা করছো বলো তো? তুমি আমাকে ছেড়ে এই শহর ছেড়ে কেনই বা যেতে যাবে বলো তো? যদি যাওয়ারই হয় তাহলে একমাত্র আমি যাবো। তখন রাই বলতে থাকে যে অনির্বাণ, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। দেখো অনির্বাণ, আমার ট্রেনটা ছেড়ে দিবে, কিন্তু তার আগে তোমাকে একটা কথা বলে রাখছি যে আমি কোনো অপরাধী নয়, আর আমার মধ্যে এমন কোনো অপরাধ বোধও কাজ করছে না যে যার ফলে কিনা আমি তোমার কাছ থেকে পালিয়ে বেড়ানোর জন্য এই শহর ছেড়ে চলে যাব। আমার নিহাতি মনে হয়েছে যে না, আমার নিজের মতো করে থাকার কিছু দিনের জন্য সময় লাগবে, তার জন্য আমি ভেবেছি যে আমি ট্রান্সফার নিব। আর তোমাকেই বা কেন আমি গোটা বিষয়টা জানাতে যাবো বলো তো? এখন তো তোমার এবং আমার মধ্যে কোনো রকম কোনো সেই সম্পর্কটাই নেই যে সেই সুবাদে তুমি আমার উপরে অধিকার ফলাবে। তাহলে তুমি কেন এখানে ছুটে এসেছো বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা রাই, কিছুক্ষণের জন্য তো অন্তত তুমি আমার সাথে বসে কথা বলতে পারো, যতক্ষণ পর্যন্ত না এই ট্রেনটা ছেড়ে যাচ্ছে। তখন রাই বলতে থাকে যে আচ্ছা অনির্বাণ, তোমার উদ্দেশ্যটা কি বলো তো? তোমার সাথে আমি কথার তালে পড়ে যাই আর তার ফলে এই ট্রেনটা চলে যাক, আর তুমি মনে করছো যে এভাবে করে তুমি আমাকে আটকে রাখতে পারবে? তুমি এই চালাকি করে কোনো মতেই, আর যাই হোক না কেন, আমাকে এখানে আটকে রাখতে পারবে না, কারণ সেই অধিকারটুকু এখন আর তোমার নেই, তুমি সেই সকল অধিকার হারিয়ে ফেলেছো। তখন অনির্বাণ বলতে থাকে যে রাই, আমি তো নিজের অধিকার ফলানোর জন্য এই কথাগুলো বলছি না, আমি শুধু বলছি যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকেও অন্তত কিছুটা সময় হলো তো আমি তোমার কাছ থেকে আদায় করে নিতেই পারি, এই অধিকারটুকু তো অন্তত আমার আছে, তাই না? তখন রাই বলতে থাকে যে আচ্ছা তোমার কি বলার আছে বলো, শেষ কথাটা তাড়াতাড়ি বলো, কারণ এরপর আমি তোমাকে আর একটা সেকেন্ডও সময় দেবো না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা রাই, তুমি নতুন জীবনের কথা কি ভেবেছো বলো তো? তুমি কি আমাকে ছাড়া অন্য কাউকে নিজের জীবনে নতুন করে জায়গা দিতে পারবে আদৌ? তখন রাই বলতে থাকে যে নিঃসন্দেহে যদি এমন কোনো মানুষ আমার জীবনে আসে, আর আমার মনে হয় যদি হয় যে না, সেই মানুষের সাথে আমি গোটা জীবনটা ভালোভাবে কাটিয়ে দিতে পারবো, তোমার সাথে যে তিক্ততার সম্পর্ক আমার ছিল সে থেকে যথেষ্ট পরিমাণে বেটার যদি আমি কোনো ছেলেকে পাই, তাহলে অবশ্যই নতুন করে আমার জীবনটাকে গুছিয়ে নেওয়ার কথা আমি ভাববো। অনির্বাণ, তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে ঠিকই তো, তুমি নতুন করে সংসার করবে নাই বা কেন বলো তো? কারণ তোমার তো এই সংসারে কোনো রকম কোনো দোষ ছিল না, যা অপরাধ করেছি সেই সব কিছু আমি করেছি। আমি তো তোমাকে কোনোদিনও সুখে রাখতে পারিনি। যতবার ভেবেছি যে না, এবার অন্তত আমি আমার ভুলগুলো শুধরে নিয়ে তোমাকে নিয়ে সুখে ঘর সংসার করবো, ততবার এমন কোনো কিছু আমাদের সব মাঝখানে ঘটেছে যার ফলে কিনা বারবার করে আমাদের মধ্যে সন্দেহ এবং তিক্ততা তৈরি হয়েছে, আর তারই সুবাদে যা আজকে আমাদের ডিভোর্সটা অবধি হয়ে গিয়েছে। এখন তো এটা তুমি বলবেই তো। বন্ধু, ভিডিও ফেলে লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব তো ভুলো না।